হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর 0 থেকে 2 বছরের বাচ্চাদের এই সুন্দর ব্যান্ডটা আপনারা তৈরি করতে পারেন। তো এই কাজটা করার জন্য আমি একটা লম্বা কাপড় দিয়ে নিয়েছি। এটার লম্বা হচ্ছে 24 ইঞ্চি পরিমাণ আর চওড়া হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 2-2.5 যা খুশি নিতে পারেন। এরপর যে বউটা তৈরি করব তার জন্য লম্বা নিয়েছি 4 ইঞ্চি, চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, আর আমি 2টা কেটে নিয়েছি। এরপর ছোট যে কাপড়টা নিয়েছি এটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর বড় কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে দেন সাইডে 1/2 ইঞ্চির মতো গ্যাপ রেখে এটা সেলাই করে নিব। তো আমি এখানে পরপর 2টা সেলাই করে নিব, এতে হচ্ছে ব্যান্ডটা খুলে আসার সম্ভাবনা আর থাকবে না। এরপর আমি একটা কুশি কাটার সুই দিয়ে এটা উল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো মাধ্যমে এটা উল্টে নিতে পারেন, ক্লিপ বলেন, সুই বলেন বা হচ্ছে কলমের খাপ বলেন, ক্যাপ বলেন, সেটা দিয়েও উল্টে নিতে পারবেন। এটা উল্টানোর পর আমি দেখুন যে ইলাস্টিকটা ব্যবহার করব 1/2 ইঞ্চি চওড়া যে ইলাস্টিকের থাকে সেটা নিয়েছি। নেওয়ার পর এই 2 সাইডে যে গ্যাপটুকু থাকবে সেখানে আমি সেলাই করে নিব, আর এর মাঝখান থেকে আমি ইলাস্টিকটা ঢুকাবো। আর আপনারা চাইলে এই কাপড়টা আরও চওড়া রাখতে পারেন। যতটা কাপড় চওড়া রাখবেন ততই ভালো এই কুচিটা হবে। এরপর আমি ইলাস্টিকটা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। 12 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়ে এটা সুইয়ের সাহায্যে কাপড়ের ভিতর ঢুকিয়ে নিব। আপনারা হেয়ার ক্লিপ ব্যবহার করবেন, তাহলে কাজটা আরও ইজি হবে। আমার কাছে হেয়ার ক্লিপ ছিল না, এজন্য আমি এই পদ্ধতিতে কাজটা করে নিয়েছি। তো সম্পূর্ণ এভাবে আস্তে আস্তে হালকা টেনে টেনে এই কাজটা করলে একটা সুন্দর কুচিওয়ালা বেল্ট তৈরি হবে। তো আপনারা চাইলে শুধুমাত্র বেল্ট এভাবে করেও ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। যেহেতু ছোট বাচ্চা, ইলাস্টিকটা একটু ঢিলা রাখছি যাতে 0 থেকে 2 বছরের বেবিরা ইজিলি পড়তে পারে। এরপর আমি 2টা পাশ যে থাকে সেটা জাস্ট এরকম ধরে ভাঁজ করে ধরে তারপর এটা জয়েন্ট করে নেব। অনেকটা সেলাই করে নিচ্ছি যাতে খুব সহজ এটা খুলে না যায়। এরপর আমি বোটা বানিয়ে নেব। বোটা বানানোর জন্য আমি 2টা কাপড় একসাথে ধরে দেন এটাকে জয়েন্ট করে নিচ্ছি। আমি কোথাও ফাঁকা রাখবো না, 2টা কাপড় পরপর ডাবল করে সেলাই দিয়ে নেব। নেওয়ার পর এটা আমি কেটে তারপর উল্টাবো। দেখুন কিভাবে কাজটা করি। এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন, মানে সব পাশে চারপাশে একই রকমভাবে সেলাই করলে কাজটা ভালো হবে। এরপর দেখুন পিছনে আমি হালকা একটু কাট করে নিলাম, তারপর এভাবে টেনে তারপর এটা উল্টে নিলাম বা সদর সাইড করে নিলাম। করার পর এই সুইয়ের সাহায্যে আমি 4 কোণা সুন্দর করে মেলে নিলাম। নেওয়ার পর আমি এখানে ছোট 3 ইঞ্চি আর 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা ভাঁজ করে নিলাম। দেন এটা কুচি দিয়ে তারপর এর মাঝখানে ওই কাপড়টা অ্যাটাচ করে নিলাম, মানে বোটা অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পর এই পিছন সাইড আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে মেশিন দিয়েই সেলাই করে নিলাম। নেওয়ার পর ব্যান্ডের যে কোনো এক সাইডে আপনারা চাইলে মাঝখানেও দিতে পারেন, সাইডেও দিতে পারেন, এটা আপনাদের খুশি। এভাবে করে জয়েন্ট করলাম। আমি এখানে আবার সেলাই করে নিচ্ছি, আপনারা চাইলে হাতে সেলাই করে নিতে পারেন। এরপর বোটা যেহেতু কালো কালার আর আমার ব্যান্ডটা ছিল পিঙ্কিশ কালার, এই জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে জাস্ট এরকম একটা বল প্রিন্ট শেপ করে নিচ্ছি। তো কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।